আসসালামু আলাইকুম গাইস। বছরের প্রথম দিন আসলে মনটা খারাপ হয়ে গেল, ভালো রাখতে পারলাম না। ভেবেছিলাম বছরের প্রথম দিনটা মনটা ভীষণ ভালো থাকবে, তবে খুব বেশি মনটা খারাপ লাগতেছে। কারণ এই যে দেখতেছেন একটি ছোট একটা কুকুরের বাচ্চা, এইটা একটা, ওরা দুটো ছিল আর ওইটা ওর মা। ওই যে ওইখানটায় আছে ওর মা। উফ, আর এই যে আর একটা বাচ্চা। তবে মনটা এই জায়গায় খারাপ হয়েছে যে দেখেন ওর মা চলে আসছে, কিন্তু ওর মা আসলে এখনও হয়তো বা জানে না যে ওর বাচ্চাটা কেন জানি না মরে পড়ে আছে। আমি আসলে ভেবেছিলাম হয়তো বা ও ঘুমাচ্ছে, আমি দেখি শব্দ করতেছি, নাড়া দিচ্ছি, দেখেন ভেবেছি হয়তো বা বেঁচে আসছে, কিন্তু এখন দেখি যে ও বেঁচে নাই, আসলে মরে গেছে। তবে কি বলবো, এই মা আসলে এই বাচ্চা দুটোকে এতদিন যেভাবে আগলে রাখিছে আমরা মা হয়তো বা এভাবে রাখতে পারি না। অনেক এই বাচ্চাদেরকে মারলে অনেক সময় অনেককে কামড়ায় দিছে, তবুও আমি এই বাচ্চাগুলো দুধ খাইতো, এর মায়ের দুধ খাইতো। উফ, আল্লাহ, খুবই কষ্ট লাগতেছে। ওর মা হয়তো বা জানেই না যে ও মারা গেছে। এই একটা বাচ্চা এখন আছে, আমার ছেলে এদের নামও রাখছিল টাইসন। তো ভীষণ খারাপ লাগতেছে বাচ্চাটাকে। আমি অনেক মানুষের বিরুদ্ধে গিয়ে আমাদের বাসায় এই কুকুরগুলোকে পালতেছিলাম, কারণ ওর মা ওদেরকে মারলে, কেউ একটু মারলে তাদেরকে কামড়ে দিত। তো অনেকে বলেছিল মেরে ফেলতে বা বাইরে ফেলে দিতে, তো আমি বলেছিলাম না, ওরা দুধ খায়, থাকুক আমাদের বাসায়, সমস্যা নেই, ওদেরকে না মারলে ওর মা কিছুই বলবে না। তো কী আর বলবো, মনটা ভীষণ খারাপ লাগতেছে যে বছরের প্রথম দিনই আসলে বাচ্চাটা মারা গেছে। আমার অনেক বেশি খারাপ লাগতেছে, ভাষায় প্রকাশ করতে পারতেছি না, কান্না চলে আসতেছে। আসলে আমার ছেলেটা তো বোঝে না, তবু ও যদি বুঝতে পারে হয়তো বা ওরও মন খারাপ হয়ে যাবে, আমি জানি না। ওর মা জানে না যে ওর বাচ্চাটা আর নাই, ওর ভাই জানে না যে ওর এই ভাইটা আর নাই। কী আর করবো, কী আর বলবো। তো এই তো, যদি আপনাদেরও যদি পশু পাখির প্রতি মায়া দয়া থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করবেন। যদি আপনাদের কারো বিষয়টা শুনে মন খারাপ লাগে, অবশ্যই কমেন্ট করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার, আল্লাহ হাফেজ।